যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজ একটা নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তোমাদের জন্য একটা বই সম্পর্কে আজকে জানাতে চলে এসেছি। এই সময় যখন মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে তোমাদের পরীক্ষার বোর্ড এক্সামের, সেই সময় কোন বইয়ের কথা তোমাদের বলতে চলে এসেছি এবং কেনই বা বলছি সেটা সম্পর্কে বিস্তারিত তো জানাবোই, এবং বইটা কেন তোমাদের জন্য ভীষণভাবে তাৎপর্যপূর্ণ সেটাও জানিয়ে দেবো। তাই একটু ধৈর্য সহকারে শুনে নাও। তোমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা চরমভাবে প্রস্তুতি নিচ্ছ বোর্ড এক্সামের জন্য, যেটা আগামী 26-এর যে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। সেই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি তোমরা এখন কোমর বেঁধে নিচ্ছ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সময়টা তোমরা এখন ফেস করছো, সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট পরবর্তী এবং বোর্ড পূর্ববর্তী যে সময়টা। এই সময় তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি রিভিশন দেবে, যত বেশি করে লিখবে, ততই কিন্তু তোমার বোর্ড এক্সামের রেজাল্ট ভালো হবে। এটা তোমরা প্রত্যেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তোমরা প্রত্যেকেই যেটা করছো সেটা হচ্ছে বাজার চলতি যে সমস্ত টেস্ট পেপার বেরিয়েছে সেই সমস্ত টেস্ট পেপারের সলভ করছো তোমরা বিভিন্নভাবে। সেটা এমসিকিউ এসিকিউ হতে পারে, বড় প্রশ্নের হতে পারে, বা যেগুলো চিত্র রয়েছে সেগুলো হতে পারে, ভূগোলের ম্যাপ পয়েন্টিং হতে পারে, বা ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, মানে বিভিন্ন কিছু সেই সবের ওপর থেকে তোমরা চর্চা করছো, মানে টেস্ট পেপারের ওপরে। এই রকমই একটা টেস্ট পেপার সম্পর্কে তোমাদের মধ্যেই অনেকে জানতে চেয়েছিলে বইটা ঠিক কেমন হয়েছে, সেটাই তোমাদেরকে জানানোর জন্য আজকের এই উপস্থাপনা। সেই বইটাও একটা টেস্ট পেপার, অবশ্যই বাজার চলতি যতগুলো টেস্ট পেপার রয়েছে তার মধ্যে একটা অন্যতম সেরা টেস্ট পেপার বলে আমার মনে হয়, যেটা হলো এই হচ্ছে সেই টেস্ট পেপার যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন। এই টেস্ট পেপারটা সম্পর্কে তোমরা অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলে, অনেকেই কৌতূহলী ছিলে, জানতে চেয়েছিলে বারংবার যে এই টেস্ট পেপারটা ঠিক কেমন হয়েছে। দেখো, টেস্ট পেপারটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এটার আউটলুকটা তুমি দেখে নিতে পারলে, ফ্রন্ট ব্যাক সমস্তটা দেখে নিলে। কিন্তু আউটলুক দেখে তো কিছু হবে না, এর ভেতরের বিষয়বস্তুটা তোমাকে বুঝতে হবে এবং বইটা কেন তাৎপর্যপূর্ণ সেটাও তোমাকে বুঝতে হবে। তো তোমরা যারা ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য বলি, দেখো, পশ্চিমবঙ্গের সকল জেলার অগ্রণী বিদ্যালয়গুলির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সম্বলিত WBHA মাধ্যমিক টেস্ট পেপারস, ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন। তাহলে বুঝতেই পারছো এই টেস্ট পেপারটা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে। এই যে টেস্ট পেপারটার কথা বলছি, এই টেস্ট পেপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য বিভিন্ন কারণ রয়েছে। কারণগুলো একে একে আসছি, তোমাদেরকে ভেতরের অংশগুলো দেখিয়ে দিই। দেখো, এইভাবে সাজানো রয়েছে। এখানে তোমাদের রুটিনটা দেওয়া রয়েছে, তোমাদের মাধ্যমিকের যে রুটিন, সেই রুটিনটা দেওয়া রয়েছে। কোন দিন কোন সময় থেকে পরীক্ষা, কোন দিন কোন বিষয়ের পরীক্ষা, সেটার উল্লেখ এখানে রয়েছে। এটা হচ্ছে তোমাদের পারুল প্রকাশনী। দেখো, পারুল প্রকাশনীর এই বই WBHA টেস্ট পেপার, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, তোমাদের আগেই জানিয়ে রাখি। এটা তোমরা চাইলে নিতে পারো, না চাইলে না নিতে পারো। বইটার সম্পূর্ণ রিভিউ, অর্থাৎ বইটা ঠিক কেমন হচ্ছে তোমাদের জন্য সেটা জানানোর আগে বলি, সম্পূর্ণ রিভিউটা তুমি তখনই দেখো যদি তোমার বইটার প্রতি আগ্রহ থেকে থাকে এবং বইটা শুধুমাত্র কেনার জন্য কেনা নয়, যদি তুমি ভাবো প্র্যাকটিস করবে এবং সেখানটা থেকেই একটা ভালো নম্বর বোর্ড এক্সামে তুলবে, তাহলেই তুমি এই উপস্থাপনাটা দেখো। না হলে এখন ঠিক এই মুহূর্তে থেকে তুমি লেফট নিয়ে নিতে পারো, পুরো ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই। তো যাদের মনে হচ্ছে বইটা তোমার দেখার দরকার রয়েছে, কেন গুরুত্বপূর্ণ সেটা বোঝার দরকার আছে, তারা বাকিটুকু দেখতে পারো। দেখো, এই যে টেস্ট পেপার মানে সেটা যে টেস্ট পেপারই হোক না কেন, সেখানে হচ্ছে কি প্রচুর প্রচুর প্রশ্ন থাকবে। বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন নিয়েই টেস্ট পেপারটা সাধারণত হয়ে থাকে। তো এই টেস্ট পেপারটা তাহলে আলাদা কি কারণে? এই টেস্ট পেপারটায় দেখো তুমি কি কি পাচ্ছ। এখানে তোমাদের যে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ইন্টার স্কুলের মধ্যে একটা টেস্ট হয়, সেই টেস্টের বেশ কিছু প্রশ্ন থাকছে, একদম বিভিন্ন বিষয়ের জন্যই থাকছে। তাহলে ইন্টার স্কুল টেস্টের যে প্রশ্ন সেটা যেমন থাকছে, তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের টেস্টের প্রশ্নও কিন্তু থাকছে, বিভিন্ন বিষয়ের ওপরেই থাকছে। তোমাদের যে 7টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই 7টা বিষয়ের প্রশ্নই কিন্তু এখানে থাকছে। আর কি পাচ্ছ? আরও যেটা তোমরা পাচ্ছ সেখানে দেখো, এই যে এইভাবে দেখো, ইন্টার স্কুলের জন্য যে প্রশ্নগুলো সেগুলো পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রশ্ন পাচ্ছ, এটা তো তোমাদের আগেই বললাম। তারই সঙ্গে সঙ্গে পাচ্ছ তুমি বিগত 2 বৎসরের প্রশ্নপত্রের সেট,
মানে 2024-এ বোর্ড এক্সামে ঠিক কী প্রশ্ন এসেছিল এবং 2025-এ বোর্ড এক্সামে ঠিক কী প্রশ্ন এসেছিল সেটা ওই 7টা বিষয় নিরিখেই বলছি। বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, দুটো বিজ্ঞান, সমস্তগুলোর ওপরেই বলছি। এই দুটো সালের আসা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ। তারই সঙ্গে আর কি পাচ্ছ? তার সঙ্গে আরও যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই WBHA এর তরফ থেকে তোমাদের জন্য একেবারে বাছাই করা 2026-এর জন্য আসতে পারে এরকম মানে সম্ভাব্য প্রশ্নের সাজেশন হিসাবেও কিন্তু একটা সেট থাকছে। মানে 2024-এর যে সেটটা সেটা তো থাকছেই, মানে ওই প্রশ্নটাই এসেছিল 24-এ, 2025-এর সেটটাও থাকছে, তার সঙ্গে 2026-এর জন্য 2026-এর প্রস্তুতির জন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রেই বলো সেটা কোন কোন প্রশ্নের ওপর তোমাকে বেশি করে গুরুত্ব দিতে হবে তার নিরিখে একটা সাজেশন কিন্তু এখানে রেডি করা রয়েছে। তারই সঙ্গে আর কি পাচ্ছ? তারই সঙ্গে পাচ্ছ এই যতগুলোর কথা তোমায় বললাম, ইন্টার স্কুল টেস্টের কথা বললাম বা বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নপত্রের কথা বললাম বা 24-25-এর কথা বা সাজেশনের কথা, যেগুলোর কথা বললাম সবেরই কিন্তু MCQ এর উত্তরমালা তুমি এখানে পাচ্ছ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তুমি যে যে প্রশ্নগুলো একেবারে আননোন হিসাবে পাচ্ছ, যে প্রশ্নগুলোর উত্তর তোমার ঠিক জানা নেই, কনফিউশন তৈরি হচ্ছে, তোমার সেই কনফিউশনটাও কিন্তু দূর হয়ে যাবে এই উত্তরপত্র থেকে। আর কি তাহলে থাকছে তোমার জন্য? এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কথা বললাম, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো থাকছেই, তার সঙ্গে দেখো বইয়ের যে মুদ্রণটা ভালো করে লক্ষ্য করো, মানে ছাপার যে অক্ষর বিন্যাস দেখে নাও, প্রত্যেকটা লাইনের মধ্যেকার যে গ্যাপ বা দুটো ওয়ার্ডের মধ্যের গ্যাপ, সেন্টেন্সের মধ্যের গ্যাপ, সমস্তটা এতটাই ভালোভাবে করা রয়েছে যে তোমার কাছে খুব একটা হেজি বলে মনে হবে না। দৃষ্টিনন্দন ব্যাপারটা, তোমার এটা পড়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধে হবে। যেখানে বেশ কিছু টেস্ট পেপার বাজার চলতি রয়েছে যার এক একটা মুদ্রণটাই এমন থাকে বা এত ছোট ছোট লেখাটা থাকে, সেটা পড়তে কিন্তু একটু অসুবিধে হয়। তো এই টেস্ট পেপারটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমায় বলতে পারি অতি অবশ্যই খুব ভালো রেজাল্ট কিন্তু তুমি করতে পারবেই। এই টেস্ট পেপার যদি তুমি ফুল কমপ্লিট করতে পারো 95% মার্কস পাবেই, এই কথা আমার অন্তত মনে হয়। বইটা পুরোটা দেখেছি, তারপরেই কিন্তু এতটা দৃঢ়তার সঙ্গে বলছি। আর এই বইটা কেনার জন্য তোমাকে ঠিক কত টাকা ব্যয় করতে হবে তার জন্য বলে দিই। দেখো এখানে একটা মুদ্রণ যেটা দেওয়া রয়েছে, মুদ্রণ মূল্য যেটা দেওয়া রয়েছে, এই যে এই জায়গাটায় দেখো দেওয়া রয়েছে 195 হচ্ছে প্রিন্টেড প্রাইস রেট। তারপর তোমার সেখানে কিছু নিশ্চয়ই রিবেট পেয়ে যাবে। তো এই হচ্ছে সেই বই যেটা তোমার কাছে কিন্তু ম্যাজিক দেখানোর কাজ করবে। মানে বইটাকে তুমি যদি ঠিক মতন করে ভালোবাসতে পারো, এটাকে ঠিক করে রপ্ত করতে পারো, তাহলে অতি অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট আশা রাখতে পারো। আর তাদের জন্যই বলবো যে এই টেস্ট পেপারটা শুধুমাত্র কিনে সাজিয়ে রাখবার জন্য বা দেখানোর জন্য যে আমি 2-3টে টেস্ট পেপার প্র্যাকটিস করেছি বা কিনেছিলাম, এটার জন্য হলে তাহলে বলবো একেবারেই কিনো না। যদি তোমার মনে হয় তুমি টেস্ট পেপারটা প্র্যাকটিস করবে তাহলে অতি অবশ্যই এটা লাগবে। আর যদি তোমার একটা ভালো নম্বরের আকাঙ্ক্ষা থাকে, ইকোনমিক কোনো রকম প্রবলেম যদি না থেকে থাকে, তাহলে অবশ্যই এটা তুমি পারচেস করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। তো এই ছিল উপস্থাপনা। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাইপ পয়েন্টটা অতি অবশ্যই দিয়ে দাও। আর এই বইয়ের গুরুত্বপূর্ণ অংশের একবারে পরপর সেট অনুযায়ী উত্তর কিন্তু আসতে থাকবে বিভিন্ন বিষয়ের ওপরেই। তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সেটা কমেন্ট বক্স খোলাই আছে, তুমি সেখানে এসে জানতে চাইতে পারো। আর এই বই ছাড়াও যদি তোমার আরও কিছু বিষয়ে জানার থাকে তাহলে সেটাও তুমি জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক।